দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিয়োগ বঞ্চিতরা কিন্তু এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা যেমনটি বলছেন যে তাদের দাবি মেনে না নিলে তারা কিন্তু লং মার্চ টু সচিবালয় করবেন। দর্শক এই মুহূর্তে আমরা এখানে উপস্থিত কিছু শিক্ষকদের সাথে, নিয়োগ বঞ্চিত শিক্ষকদের সাথে কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করব আসলে তারা কি বলছেন এবং কেন এসেছেন। আমরা আজকে আমাদের দাবি আদায়ের জন্য এই প্রেস ক্লাবের সামনে এসেছি। আমরা 17তম নিবন্ধনধারী নিয়োগ বঞ্চিত, আমাদেরকে একটি বারের জন্য নিয়োগের সুযোগ দেওয়া হয়নি। 2020 সালে যখন আমরা আবেদন করি তখন আমার বয়স ছিল 31 বছর, কিন্তু 4 বছর নষ্ট করে আমাদেরকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আর আবেদনের সুযোগ দেওয়া হয়নি। আমার এই 4টা বছর নষ্ট করার পিছনে এনটিএসসি দায়ী। এনটিএসসি আমাদের কোনো প্রকার ছাড় না দিয়ে ওদের আইন অমান্য করে, ওদের আইনে উল্লেখ আছে 1 বছরের মধ্যে একটি পরীক্ষা এবং গণবিজ্ঞপ্তি শেষ করবে, কিন্তু তারা তাদের এই আইন অমান্য করে 4 বছর কাটানোর পরে আমাদেরকে কোনো সুযোগ না দিয়ে ওদের পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। এবং করোনাতে যারা 39 মাস ছাড় পেয়েছে সেরকম কোনো ছাড়ও আমরা পাই নাই। আমরা কোনো ধরনের একটা মাস আমাদেরকে ছাড় না দিয়ে ওদের নিজের আইন অনুযায়ী ওরা বিজ্ঞপ্তি প্রকাশ করে। আমরা অবিলম্বে দাবি করছি আমাদের সবাইকে 739টা পরিবারকে যেন হাসি ফুটতে পারে এরকম একটা সুযোগ করে দিয়ে আমাদেরকে আবেদনের সুযোগ দেওয়ার জন্য এনটিএসসিকে আমরা অনুরোধ জানাচ্ছি। এনটিএসসির সদয় হলেই আমরা আবেদন করতে পারবো এবং আমরা এরকম রাস্তায় নামতে চাই না। আমরা মেধাবী, আমরা 3 ধাপে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করেছি, আমাদের সার্টিফিকেটের মেয়াদ আছে, তারপরেও আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের দাবি অবিলম্বে মেনে নেবে, আমরা এই দাবি করছি এবং আমরা হাসি মুখে ঘরে ফিরতে চাই। আমরা এর আন্দোলনে রাস্তায় বেড়াতে চাই না। আমরা শিক্ষক হওয়ার স্বপ্ন থেকেই এখানে এসেছি এবং 17তম নিবন্ধন পাশ করেছি। আমরা সচিবালয় এবং এনটিএসের প্রতি অনুরোধ জানাচ্ছি আমাদের দাবিগুলো অবিলম্বে মেনে নিয়ে আমাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তির মাত্রায় একবার হলেও আবেদনের সুযোগ দেওয়া হোক। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে যে সকল 17তম নিয়োগ বঞ্চিত শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু অনেকেই কাফনের কাপড় পরে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। দর্শক আমরা একটু কথা বলবো। আপনারা জানেন আমাদেরকে বাদ দিয়ে আগামীকাল নাকি এনটিআরসি বিশেষ বিজ্ঞপ্তি ঘোষণা করতে যাচ্ছে। তাই আপনাদেরকে আমরা জানাতে চাই, কালকে যদি আমাকে বা 739 জন কি পরিবারকে যদি বাদ দিয়ে যদি বিশেষ বিজ্ঞপ্তি ঘোষণা করা হয় তাহলে এক প্রকার আমাদের মৃত্যুই হয়। তাই আমরা প্রধান উপদেষ্টাকে জানাতে চাই, যদি আমাদেরকে বাদ দিয়ে যদি আপনারা গণবিজ্ঞপ্তি ঘোষণা করেন আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে প্রস্তুত, যার প্রমাণস্বরূপ আমরা আজকে থেকেই কাফনের কাপড় পরছি। আমাদের দাবি যদি না মেনে নেয় আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করব, কিন্তু আমাদের দাবি মানতে হবে। আমাদের অপরাধটা কি? বর্তমান এই সরকার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এখানে বৈষম্যের কোনো ঠাঁই নাই বলা হয়, কিন্তু কেন আমরা বৈষম্যর শিকার হব? আমাদের যদি বৈষম্য করা হয় আমরা মৃত্যুবরণ করব, তবু আমাদের দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না। এইবার দিয়ে আমরা 40 বার এই রাজপথে আসছি আপনাদের মাধ্যমে, দেশবাসীর সবার সহযোগিতার মাধ্যমে 64টি জেলা থেকে আমরা বারবার 40 বার ঢাকাতে আসছি এবং শান্তি শৃঙ্খলভাবে আমরা মানববন্ধন করেছি, আন্দোলন করেছি, লং মার্চ করেছি। আমাদেরকে বিভিন্ন সময় মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু বাস্তবায়ন করা হয়নি। তাই আমরা শেষবারের মতো কাফনের কাপড় পরে আমরা এখন রাজপথে আসছি। আমাদের দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না। চাকরি হবে নাই আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করব। বিগত সরকারের আমলেও, ফ্যাসিস্ট সরকারের আমলেও আমরা বারবার আবেদন করেছি, কিন্তু আমাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। আমরা শিক্ষক সমাজ আমরা কখনো কোনো প্রকার আইন নিজের হাতে তুলে নিতে চাইনি। দেশের প্রচলিত আইনের প্রতি সম্মান রেখে আমরা আমাদের দাবি আদায় করতে গেছি, কিন্তু আমরা বৈষম্যর শিকার হয়েছি। আমরা আশাবাদী বর্তমান সরকার, শান্তি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমাদের দাবি মেনে নেবে এবং আমাদেরকে শিক্ষক হিসেবে কাজ করার সুযোগ দেবে। দর্শক যেমনটি বলছেন এখানে উপস্থিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা, তারা বলছেন যে তারা তাদের এই দাবি অনেক আগে থেকে কিন্তু তাদের এই দাবির পক্ষে তারা বিভিন্ন ধরনের আন্দোলন করে আসছেন এবং বিগত সরকারের আমলেও কিন্তু তারা তাদের এই দাবি তুলেছিলেন এবং এই 5 আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকার গঠনের পরপরই তাদের এই দাবি নিয়ে তারা কিন্তু আবারও রাজপথে নেমেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা কিন্তু
জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং তাদের একটি প্রতিনিধি দল কিন্তু সচিবালয়ে গিয়েছেন। তাদের দাবি মেনে না নিলে তারা যেমনটি বলছেন যে তারা কিন্তু লং মার্চ সচিবালয় ঘোষণা করবেন।